এখন রাত্রি 8:30 বাজে। আমি এখন কফি বানাবো, কারণ বাড়িতে এখন গেস্ট এসছে। রাত্রি 8:30টার সময় বাড়িতে গেস্ট এসছে, তো কি করব, এখন আমি কফি বানাই। চলো তোমরা দেখো আমি কফি বানাচ্ছি। আমি এখন কফি করি, কারণ বাড়িতে গেস্ট এসছে, কফি করতে হবে। তো এখন আমি কফি বসাচ্ছি। কি করা যাবে, রাত্রি হয়ে গেছে, এখন বাড়িতে গেস্ট এসছে, গেস্টকে তো কফি করে দিতেই হয়। তো আমি কফি বসিয়ে দিলাম। তো কফিটা করি, দেখি আর কি কি দেওয়া যায় গেস্টকে খেতে। বাড়িতে যা আছে সেটাই দেবো খেতে, তো দেখা যাক কি দেওয়া যায়। চিনিটা দিই, ভালোই লাগে, মাঝে মাঝে গেস্ট এলে বাড়িতে ভালোই লাগে, খারাপ লাগে না। আস্তে আস্তে করি। কফি করে নিই। কফির সাথে আর কি দেব? হ্যাঁ, ঝুড়ি ভাজা দিই, সেই ঠিক। দেখো, কেক আছে, আবার আমার তিলের নাড়ু বানিয়েছিলাম, তিলের নাড়ু আছে, আর ফ্রুট বিস্কুট দেবো ভাবছি, ফ্রুট বিস্কুট আছে, আর হলদিরামের ঝুড়ি ভাজা আছে। এই সব দিয়ে চালিয়ে দেবো, মানে পাশের বাড়ির গেস্ট তো একটু, মানে এখন কি আর দেবো, তো বললাম একটু কফি খাই, তো কফি বানাই। সাথে আমিও খাবো। আমি সন্ধ্যা থেকে এখনো চা খাওয়া হয়নি, আজকে একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে, তো চাটা ঠিক করে খাওয়া হয়নি। তো এখন আমি চাও খাবো। হলদিরামে ঝুড়ি ভাজা দিই। তোমাদের তো চা খাওয়া হয়ে গেছে, ডিনার করার টাইম হয়ে গেছে। আমার এখন ডিনার করতে অনেক বাকি আছে, এখন সবে আমি চা খাবো। দেখো, গেস্ট এসছে বাড়িতে, তো আমি গেস্টই নিয়ে এসছে মিয়ামোর থেকে, দেখতেই পাচ্ছ মিয়ামোরের প্যাটিস নিয়ে এসছে। তো আমি দেখো কফি বসালাম, কফিটা কিন্তু পড়ে গেল, কি করা যাবে। তো ঠিক আছে, একটু পড়েছে, বেশি পড়েনি। দেখো এবার মানে কফিটা, দুধটা উতলে গেছে, আমি এদিকে ভিডিও করতে গিয়ে দুধটা পড়ে গেছে। কফি রেডি। কফি রেডি। কফি খাই না, তাই আমার জন্য আমি চা বানিয়ে নিলাম, সঙ্গে ভেজ প্যাটিস, কেক আর একটা বিস্কিট। চলো বন্ধুরা, আমি এখন চা খাই, তোমরা আমার সাথে